প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা যারা প্রথম পর্বের সিভিল, পাওয়ার, কম্পিউটার এবং মেকাট্রনিক্স টেকনোলজির ছাত্র, তাদের সঙ্গে আমার আজকের ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিজিক্স 1 অধ্যায় 2। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর নন্টে, পদার্থ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুটি ভেক্টরের লব্ধি কীভাবে বের করা যায়। তো এই সম্পর্কিত আমরা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা দেখব সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধির মান, লব্ধির দিক, লব্ধির সর্বোচ্চ মান কীরকম হয়, সর্বনিম্ন মান কীরকম হয়, এই বিষয়গুলো আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আমরা সামান্তরিকের সূত্রটি কী সেটি জেনে নিই। তা আমরা সবাই মোটামুটি সামান্তরিক সম্পর্কে জানি যে সামান্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ না। এই যে ও এ সি বি, এটি একটি চতুর্ভুজ। এর ও এ বাহু এবং বিসি বাহু পরস্পর সমান এবং ও বি বাহু এবং এসি বাহু পরস্পর সমান, এবং এখানে ও এ সি বি কোনো কোণই সমকোণ না, যার ফলে আমরা বলতেছি যে ও এ সি বি এটি এমন একটি চতুর্ভুজ যাকে আমরা বলতেছি সামান্তরিক, যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ না। তো সামান্তরিক সূত্রের বিবৃতি আমরা জেনে নেই যে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটি হচ্ছে সামান্তরিক সূত্রের বিবৃতি। এখানে কন্ডিশন হচ্ছে কি, যে একই জাতীয় দুটি ভেক্টর রাশি হতে হবে, একই জাতীয় দুটি ভেক্টর রাশি হতে হবে। এই যে ও এ বরাবর ক্রিয়া করতেছে পি ভেক্টর এবং ও বি বরাবর ক্রিয়া করতেছে কিউ ভেক্টর। তাহলে ও বিন্দুতে যদি একটি বস্তু থাকে, এই বস্তুকে এই দিকে একজন টানতেছে, এই দিকে একজন টানতেছে, তাহলে এই কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে, সেটাই আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে নির্ণয় করব। এই সূত্র বলতেছে কি, যে যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে, এই যে কৌণিক বিন্দু ও, অঙ্কিত দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা কোনো কণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। ও এ ভেক্টরের মান হচ্ছে পি এবং দিক হচ্ছে ও থেকে এ এর দিকে, আর ও বি এটার মান হচ্ছে কিউ এবং দিক হচ্ছে ও থেকে বি এর দিকে। তাহলে ওই কৌণিক বিন্দু থেকে, অর্থাৎ ও বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, যে কর্ণটি অঙ্কন করা হবে সেই কর্ণই এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। দিক হচ্ছে ও থেকে সি এর দিকে। এটি হচ্ছে সামান্তরিক সূত্রের বিবৃতি। তো মনে করি ও বিন্দুতে একই সময়ে পি ও কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছে। এই যে ও বিন্দুতে পি এবং কিউ দুটি ভেক্টর আলফা কোণে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সেটি বলা হয়েছে। যে মনে করি ও বিন্দুতে একই সময়ে পি ও কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছে। ও এ ও ও বি রেখা দুটি যথাক্রমে পি ও কিউ ভেক্টর দুটির মান ও দিক নির্দেশ করছে। ও এ এবং ও বি, পি এবং কিউ এই দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করতেছে। পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান কিউ। পি ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও থেকে এ এর দিকে এবং কিউ ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও থেকে বি এর দিকে।
এবং এ ও বি ইকুয়াল টু আলফা, এ ও বি, এই যে এ ও বি, এ ও বি এই কোণটি হচ্ছে আলফা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন ও এ সি বি সামান্তরিকটি অঙ্কন করি। ও এ সি বি এটি হচ্ছে একটি সামান্তরিক। সামান্তরিকের কর্ণ ও সি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই যে ওসি, ও সি এই বাহু পি এবং কিউ এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। সি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানা হলো। সি বিন্দু, সি বিন্দু ও এর বর্ধিত অংশ মানে এই অংশটুকু, এটি এই অংশের উপর একটা লম্ব টানা হলো। সি বিন্দু থেকে লম্ব হচ্ছে সিডি। যা ও এ বাহুর বর্ধিত অংশকে ডি বিন্দুতে ছেদ করে। এটি হচ্ছে কিউ ভেক্টর। তাহলে পি এবং পি এর মধ্যবর্তী কোণ এখানেও আলফা, যেহেতু এখানে আলফা অর্থাৎ এখানেও মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন ওডিসি সমকোণী ত্রিভুজে পাই ওডিসি, ও ডি সি এটা একটি সমকোণী ত্রিভুজ। ও ডি ডি সি সমকোণী ত্রিভুজ, এখানে ডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে আমরা বলতেছি যে ও ডি সি সমকোণী ত্রিভুজ। কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ও ডি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তা আমরা জানি পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। এখানে অতিভুজ ও ডি সি সমকোণ, ডি কোণ হচ্ছে সমকোণ, তাহলে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে ওসি, তাহলে ওসি হচ্ছে অতিভুজ। আর যেহেতু কোণ এখানে, তার মানে এই ও ডি হচ্ছে ভূমি এবং অপর বাহু সিডিটি হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ স্কয়ার অর্থাৎ ও সি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার সিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ও ডি স্কয়ার। এই যে আমরা লিখেছি ও সি স্কয়ার ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ও সি স্কয়ার ইকুয়াল টু ওডি, ওডি পরিবর্তে আমরা লিখতে পারি, ওডির পরিবর্তে লিখতে পারি ও এ প্লাস এডি, এই দুই অংশ যোগ করলে ওডি এর সমান হয়, যার ফলে আমরা ওডি ইকুয়াল টু লিখতে পারি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। এখন দেখো এডিসি সমকোণী ত্রিভুজ হতে পাই এডিসি, এটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে ডি হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এটি 90 ডিগ্রি হলে অতিভুজ হচ্ছে এসি, এডি হচ্ছে ভূমি এবং সিডি হচ্ছে লম্ব। আমরা এখান থেকে সিডি বাহু এবং এডি বাহুর মান বের করব। তো সিডি হচ্ছে কি লম্ব, লম্বর সাথে ত্রিকোণমিতির সাইন অনুপাতের সম্পর্ক। তো আমরা জানি সাইন আলফা, এখানে কোণ আলফা, যেহেতু এটি পি এবং কিউ ভেক্টর, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তার ফলে এখানেও আলফা। তো আমরা জানি সাইন আলফা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে এসি, এবং কস আলফা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে এডি,
অতিভুজ হচ্ছে এসি। এখান থেকে সিডি ইকুয়াল টু এসি সাইন আলফা এবং এডি ইকুয়াল টু এসি কস আলফা, সিডি ইকুয়াল টু এসি বাহু হচ্ছে কি এসি, যেহেতু এটি কিউ ভেক্টর অতএব এটি হচ্ছে কিউ ভেক্টর, অর্থাৎ এসি বাহুর মান হচ্ছে কিউ। তার ফলে আমরা লিখতেছি কিউ সাইন আলফা এবং এডি ইকুয়াল টু কিউ কস আলফা। তাহলে সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা এবং এডি ইকুয়াল টু কিউ কস আলফা, এটি আমরা মান বের করে নিলাম সিডি এবং এডি বাহু। তো সমীকরণ 1 হতে পাই যে আগের সমীকরণ যেটি ছিল ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তো ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ প্লাস এডি বাহুর মান আমরা পেলাম এডি ইকুয়াল টু কিউ কস আলফা প্লাস এটি সিডি স্কয়ার হবে, এটি বিডি স্কয়ার না, এটি হবে সিডি স্কয়ার, এটি হবে সিডি স্কয়ার। সিডি স্কয়ার। তো ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ প্লাস কিউ কস আলফা স্কয়ার প্লাস সিডি বাহুর মান আমরা কি পেয়েছি সিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা। যার ফলে সিডির পরিবর্তে আমি কিউ সাইন আলফা বসে দিলাম। ওসি স্কয়ার ইকুয়াল টু এটি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে ওএ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওএ স্কয়ার প্লাস 2 ইন্টু কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। তো ওসি স্কয়ার ইকুয়াল টু ওএ স্কয়ার প্লাস 2 ইন্টু কিউ কস আলফা প্লাস এখানেও কিউ স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার আছে, কিউ স্কয়ার কমন নিলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা লেখা যাবে। তো ওসি বাহুর মান হচ্ছে আর, যার ফলে আর স্কয়ার, ওএ বাহুর মান হচ্ছে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার ইন্টু ত্রিকোণমিতির যে সূত্র কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে 1 আর কিউ স্কয়ার গুণ করলে কিউ স্কয়ার। তো আমাদের এই বাম দিকের স্কয়ার এদিকে চলে আসলে কী হবে স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এটি হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র। এখন আমরা লব্ধির দিক নির্ণয় দেখব। লব্ধি কোন দিকে ক্রিয়া করবে? ধরেই লব্ধি আর ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। লব্ধি ভেক্টর আর এটি প্রথম ভেক্টরের সঙ্গে থিটা কোণে ক্রিয়ারত। আমরা জানি টেন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। ও ডি সি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি। টেন থিটা ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই ওডি। ওডির পরিবর্তে আমরা লিখতে পারি ওএ প্লাস এডি। টেন থিটা ইকুয়াল টু আমরা সিডি বাহুর মান আগে বের করেছি কত, সিডি বাহুর মান আমরা বের করেছি কিউ সাইন আলফা। তাহলে সিডির পরিবর্তে আমরা কিউ সাইন আলফা বসে দেবো, সিডির পরিবর্তে কিউ সাইন আলফা বসে দেবো। ওএ কি নির্দেশ করতেছে? ওএ পি ভেক্টর নির্দেশ করতেছে। পি ওএ বাহুর মান হচ্ছে পি প্লাস এডি বাহুর মান আমরা কি পেয়েছি এডি ইকুয়াল টু কিউ কস আলফা। এডির পরিবর্তে বসে দিলাম কিউ কস আলফা, অথবা থিটা ইকুয়াল টু এই টেন এদিকে আসে টেন ইনভার্স হয়ে যাবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটি হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখন আমরা দেখি লব্ধির সর্বোচ্চ মান কত হবে। সমীকরণ 2 হতে আমরা জানি, সমীকরণ 2 কি ছিল? এই যে আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। অর্থাৎ লব্ধির মানটা ডিপেন্ড করতেছে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের উপর, আলফার উপর।
দুটি ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে। সুতরাং কস আলফা এর মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হবে বা সর্বোচ্চ হয়। কস আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে +1, কসের সর্বোচ্চ মান হচ্ছে +1। তো কস থিটা ইকুয়াল টু +1 আমরা কখন পাই? যখন আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যে কোনো কোণ থাকে না, একই দিকে ক্রিয়া করে, তখন কস আলফার মান হয় +1 বা সর্বাধিক। অতএব দুটি ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় এবং লব্ধির মান সর্বোচ্চ হয়। এই দেখো, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2pq কস আলফার মান 0 ডিগ্রি প্লাস কিউ স্কয়ার। আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি স্কয়ার স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2pq কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো 1 আর 2pq গুণ করে 2pq প্লাস কিউ স্কয়ার, বা আর ম্যাক্সিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ এটি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র যদি আমরা প্রয়োগ করি, এর পরিবর্তে b, বির পরিবর্তে কিউ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p প্লাস কিউ হোল স্কয়ার। স্কয়ার রুট ওভার কেটে গেলে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু p প্লাস কিউ, অর্থাৎ আর ম্যাক্সিমাম এটা দ্বারা বোঝাচ্ছে যে লব্ধি সর্বোচ্চ মান হচ্ছে দুটি ভেক্টরের মানের যোগফলের সমান। পি ভেক্টরের মান হচ্ছে পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, আর এখানে এই যে প্লাস চিহ্ন। তাহলে লব্ধি সর্বোচ্চ মান হচ্ছে দুটি ভেক্টরের মানের যোগফলের সমান। লব্ধির মান কখন সর্বোচ্চ হয়? কন্ডিশন হচ্ছে দুটি ভেক্টরের যখন একই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ ভেক্টরদ্বয়ের মধ্যে কোনো কোণ থাকবে না, 0 ডিগ্রি কোণ, তখন আমাদের লব্ধির মান হবে সর্বোচ্চ। এখন আমরা লব্ধির সর্বনিম্ন মান কখন হয় সেটি দেখি। তো আগের সমীকরণ নম্বর 2, অর্থাৎ লব্ধির মান নির্ণয়ের সূত্র আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2pq কস আলফা প্লাস কিউ স্কয়ার। দুটি ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে। আগের ভাষাটুকুই লিখতে হবে। সুতরাং কস আলফা এর মান সর্বনিম্ন হলে লব্ধির মান সর্বনিম্ন হয়। এবং কস আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। যখন আলফার মান হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে বিপরীত, একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করবে, তখন কস আলফা ইকুয়াল টু -1 হয়, কারণ কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। অতএব দুটি ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় এবং লব্ধির মান সর্বনিম্ন হয়। তাহলে দুটি ভেক্টরের ডিরেকশান অপোজিট হতে হবে। একটি যদি ডান দিকে ক্রিয়া করে, অপরটি অবশ্যই বাম দিকে ক্রিয়া করতে হবে, তাহলে দুইটি ভেক্টরের মধ্যে কোণ হবে এক সরল কোণ অথবা 180 ডিগ্রি, এবং তখন আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো আর কি। তখন লব্ধির দিকটা হবে কি? লব্ধির দিক হবে বৃহৎ ভেক্টরের দিকে। দুটি ভেক্টর সমান হওয়া যাবে না। সমান হলে কি হবে? সমান হলে লব্ধি 0 হয়ে যাবে। এই দেখো, আর মিনিমাম এটি দ্বারা বোঝাচ্ছে যে লব্ধির সর্বনিম্ন মান ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2pq কস আলফা, আলফার মান 180 ডিগ্রি প্লাস কিউ স্কয়ার, বা আর মিনিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার মাইনাস কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, মাইনাস প্লাসে মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, বা আর মিনিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ এটি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে আমরা প্রয়োগ করলে p মাইনাস কিউ হোল স্কয়ার, হোল স্কয়ার স্কয়ার রুট কেটে যাবে। তাহলে আর মিনিমাম ইকুয়াল টু আমরা লিখতে পারি p, এই যে এখানে একটা চিহ্ন আমি ব্যবহার করেছি, এই চিহ্নটি হচ্ছে মাইনাস চিহ্ন, কিন্তু দুটি কাছাকাছি মানের বিয়োগফল লেখার জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। p মাইনাস কিউ, এটার অর্থ হচ্ছে p এবং কিউ প্রায় কাছাকাছি কিন্তু সমান না, একটু ডিফারেন্স। p মাইনাস, তাহলে আমরা করবো এটাকে p মাইনাস কিউ, অর্থাৎ দুটি কাছাকাছি মানের বিয়োগ ফল লেখার জন্য আমাদের এই চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান। তাহলে লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান।
এখন আমরা একটা গাণিতিক সমস্যা করি এই লব্ধির মান নির্ণয়ের সূত্র দ্বারা। দুটি সমান মানের ভেক্টর রাশির লব্ধির মান কোন অবস্থায় ভেক্টর দ্বয়ের মানের সমান হয়? লব্ধির মান এবং ভেক্টর দ্বয়ের মানের সমান হয় কোন অবস্থায়, সেই কন্ডিশনটা আমাদের বের করতে হবে। তাহলে দুটি সমান মানের ভেক্টর রাশি লব্ধির মান কোন অবস্থায় ভেক্টর দ্বয়ের মানের সমান হবে? লব্ধির মান এবং দুটি ভেক্টর হবে সমান, পি সমান সমান কিউ সমান সমান আর। তাহলে লব্ধি এবং দুটি ভেক্টর পরস্পর সমান। তাহলে আমরা এই পি সমান সমান কিউ সমান সমান আর এই ভ্যালুগুলো বসে দিই এই সমীকরণে। তাহলে আমরা কি পাবো? আর ইকুয়াল টু পির মান আর, কিউ এর মানও আর, বসে দিই। আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ 2r স্কয়ার প্লাস 2r স্কয়ার কস আলফা, এবার আমরা লিখতে পারি। তো এখান থেকে আর স্কয়ার কমন নিলে আমরা আর স্কয়ার যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি 2 প্লাস 2 কস আলফা। আর স্কয়ার রুট কেটে দিলে আর থাকে রুট ওভার 2, এখানে 2 আছে তাহলে 2 কমন নিলে 1 প্লাস কস আলফা লেখা যাবে। এটা আর ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকে কত? 1 স্কয়ার রুট অফ 2 1 প্লাস কস আলফা 1 ইকুয়াল টু এই স্কয়ারগুলো উভয় পক্ষে বর্গ করে দাও। 1 এর উপর স্কয়ার দিলে 1, এটার উপর বর্গ স্কয়ার দিলে স্কয়ার রুট কেটে যাবে। 2 1 প্লাস কস আলফা বা 1 প্লাস কস আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 বা কস আলফা ইকুয়াল টু 1/2 মাইনাস 1 বা কস আলফা ইকুয়াল টু মাইনাস 1 বা আলফা ইকুয়াল টু এদিকের কস এদিকে দিয়ে কস ইনভার্স হয়ে যাবে। কস ইনভার্স ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস হাফ বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1/2, কস 120 ডিগ্রির মান হচ্ছে এটি মাইনাস 1/2। কস ইনভার্স কেটে দেবে, আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ দুটা ভেক্টরের মধ্যে যদি কোণ 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান দুটা ভেক্টরের মানের সমান হবে, এটি হচ্ছে কন্ডিশন। তাহলে লব্ধির মান দুটি ভেক্টরের সমান হবে যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। এটা আমরা লিখলাম ক্যালকুলেশন করে। আরেকটি সমস্যা দেখো, প্রমাণ করো যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হতে হবে, দুটো ভেক্টর রাশির মান সমান হতে হবে। পি এবং কিউ পরস্পর সমান হলে লব্ধি ভেক্টর রাশি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফাকে সমান 2 ভাগে ভাগ করবে। তো আমরা দেখি কীভাবে করা যায় এটি। আমরা জানি লব্ধির দিক নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে কন্ডিশন কি? দুটোই ভেক্টর হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ পি এবং কিউ সমান। তাহলে পি সমান সমান কিউ। এটি সমীকরণ একে আমরা যদি বসে দিই তাহলে আমরা পাবো কি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ আর পি যেহেতু সমান ওই জন্য আমরা কিউর পরিবর্তে লিখছি পি সাইন আলফা, পি প্লাস পি কস আলফা। থিটা ইকুয়াল টু tan ইনভার্স পি সাইন আলফা, পি কমন নিলে 1 প্লাস কস আলফা। তো পি যদি কেটে যায় তাহলে কি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা। এখান থেকে কি লেখা যায়? থিটা ইকুয়াল টু tan ইনভার্স সাইন আলফা। ত্রিকোণমিতির একটি সূত্র আছে, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস, সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ। এবং ওই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা ডিভাইডেড বাই 2 কস আলফা ডিভাইডেড বাই 2। আরও একটি সূত্র ত্রিকোণমিতির, সেটি হচ্ছে 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে ওই সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি আমরা লিখতে পারি 1 প্লাস কস আলফার পরিবর্তে 2 কস স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2। এখান থেকে লেখা যায় থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2 যদি কেটে যায় 2 কেটে গেল, কস এখানে একটি থাকবে, তাহলে কী হবে? সাইন আলফা ভাগ 2 ডিভাইডেড বাই কস আলফা ভাগ 2, অর্থাৎ
টেন আলফা ডিভাইডেড বাই 2। তো টেন ইনভার্স 10 কেটে দিলে থিটা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই 2। সুতরাং দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমরা আগামীকালকে আবারও ক্লাস করব। কালকে তোমাদের সঙ্গে আমার ক্লাস সকাল 10টায়। আমরা এই অধ্যায়ের আরও কিছু আলোচনা অবশিষ্ট রয়েছে, সেগুলো আমরা কালকের ক্লাসে করব। তো কালকে আবার তোমাদের সঙ্গে আমার ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।